স্বাগতম আমাদের বিশেষ অতিথিকে আজকে আমাদের রিয়েল পডকাস্ট চ্যানেলে। নমস্কার, আবার আমরা চলে এলাম রিয়েল প্রাইম টক নিয়ে। আজকে আমাদের বিশেষ অতিথি দেবাশিস দাস, যিনি শুধু জিম ট্রেনার না, বরঞ্চ তিনি অনেককে সুস্থ স্বাস্থ্য দিতে সাহায্য করেছেন। আজ ওনার কাছ থেকে প্রথমে আমি ওনার পরিচয়টা জেনে নেব। একটু বলুন আপনার পরিচয়টা কি, চাটা খান। আমি দেবাশিস, আজ থেকে প্রায় 34 বছর আগে আমার এই জার্নি শুরু হয়েছিল। তারপর থেকে এই বডি বিল্ডিং আর শরীর চর্চাটাকে আর ছাড়তে পারিনি। এটা নিয়ে আছি। লোককে যখন সুস্থতা প্রদান করি বা যখন আনফিট অবস্থায় আসে, কিছুদিন পর থেকে যখন ফিট হয়, তাদের শরীর যখন পরিবর্তন হয়, সেটা দেখার একটা আলাদা শান্তি, সেটা আমি ফিল করি। তো যার ফলে এই নেশাটা এখন আমার পেশায় পরিণত হয়েছে। তো এইভাবেই চলছে, দেখি কতদিন আর কাজ করে ফেলে যেতে পারি। দেবাশিস, আপনাকে তো দেখেছি আপনি দীর্ঘদিন ধরে এই প্রফেশনে আছেন, কিন্তু এই প্রফেশনে আসার পিছনে আপনার প্রেরণাটা কি? অ্যাজ সাচ সেরকম কিছু ট্রিগার পয়েন্ট ছিল না। আমার বাবাও এক্সারসাইজ করতেন এক সময় অল্প স্বল্প। আর ছোটবেলা থেকে আমি একটু স্পোর্টস লাভার, খেলাধুলার প্রতি বিশেষ আকর্ষণ ছিল। আমি স্টেট লেভেলে টেবিল টেনিসটা খেলেছি, ক্রিকেটটাও লোকাল ক্রিকেট লিগ বা ডিস্ট্রিক্ট লেভেল খেলেছি, বডি বিল্ডিংটা স্টেট লেভেলের করেছি, ন্যাশনাল লেভেল অব্দি গেছি। তো স্পোর্টস লাভার আমি ছিলামই। আর যেমন ছোটবেলায় একটু বাড়িতে বুকডন টুকডন দেওয়া, একটু রিং ঝুলিয়ে ঝোলা, এই ধরনের একটা টেন্ডেন্সি ছিল। শরীর চর্চার প্রতি একটা আকর্ষণ ছোট থেকে এমনি আমার মধ্যে ছিল। তারপরে নতুনরা, আপনার কাছে একটু জানি, নতুন প্রচুর ছেলে মেয়ে জিমে আসে। এই আসার পরে তারা কি ধরনের ভুল করে? প্রথমত কি করে, প্রথম যে ধারণাটা থাকে, জিমে যাচ্ছি, এখনো আমাদের জিমগুলোতে ওয়েট লস করতে যত আসেন ক্লায়েন্টরা, তার থেকে বেশি মাসলস গেইন করার টেন্ডেন্সিটা বেশি এখনো পর্যন্ত। প্রায় সমান সমান হয়ে এসছে। একটা সময় এটা অনেক বেশি ছিল মাসল গেইন করার ক্লায়েন্ট। তো কি হয়, তাদের প্রথমে ধারণা থাকে অনেক ব্যায়াম করব, অনেকক্ষণ ধরে এক্সারসাইজ করব, তাহলে অনেক বড় শরীর, অনেক বড় মাসলস তৈরি হবে। প্রথমেই সেই ধারণাটা ভুল, সেটা ভাঙতে হবে। অনেকক্ষণ ব্যায়াম করা মানে অনেকক্ষণ ধরে শরীরকে স্ট্রেস দেওয়া। সেই স্ট্রেস নেওয়ার মতো ক্যাপাসিটি বেশিরভাগ স্কিনি পারসনসদের থাকে না। তো যার ফলে এটা সবচেয়ে বড় মিথ যে অনেকক্ষণ ধরে ব্যায়াম করলে হবে না। শরীরের গঠন অনুযায়ী একটা মানুষের 3 রকম গঠন হতে পারে, একটোমরফিক, এন্ডোমরফিক, মেসোমরফিক। তো কোন ধরনের গঠনের মানুষের জন্য কতটুকু ব্যায়াম দরকার আর কি খাওয়ার দরকার, সাথে কতটা রেস্ট, এই কম্বিনেশনটা সঠিক করতে পারলেই সাকসেস হবে। আমি এই কথাটাই বলতে চাইছিলাম যে ডায়েট আর এক্সারসাইজ, এর মধ্যে ব্যালেন্সটা কিভাবে আপনি বলেন? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। ডায়েট আর এক্সারসাইজের মধ্যে ব্যালেন্স ভীষণ জরুরি। ইভেন এক্সারসাইজের মাধ্যমে আপনি ওয়েট লস করুন আর ওয়েট গেইন করতে চান, ডায়েটটাই মেন। একটা কথা আপনি ভাবুন, আপনি প্রচুর এক্সারসাইজ করছেন কিন্তু আপনি একেবারেই ডায়েট ফলো করছেন না, আপনি কিন্তু সাকসেস হবেন না। কিন্তু আপনি এক্সারসাইজ করছেন না কিন্তু ডায়েটটা খুব ভালো রাখছেন, তার মানে আপনি অসুস্থ হচ্ছেন না বা খুব মোটা বা রোগাও হচ্ছেন না। তার মানে কি দাঁড়ালো, ডায়েটটাই মেন। তার মানে এক্সারসাইজ অনুযায়ী ডায়েটটা আপনাকে করতে হবে। সেটা আপনাকে একজন অভিজ্ঞ ট্রেনার বা যিনি দেখাবেন তিনি বলে দেবেন যে কতটা প্রোটিন খাবে, কতটা কার্বোহাইড্রেট খাবে, কতটা গুড ফ্যাট খাবে। এই ব্যালেন্স না করতে পারলে সাকসেস হবে। তো এই যে জিমের ক্ষেত্রে মানে ভেজ বা নন ভেজ, এর কি কোনো ডিফারেন্স আছে না? ভেজ খেতেই হবে কিংবা নন ভেজ খেতেই হবে, কিংবা নন ভেজ খাওয়া চলবে না কিংবা ভেজ খাওয়া চলবে না, এরকম? ইন জেনারেল বললে ভেজ খেয়ে মাসেলস তৈরি করা একটু কঠিন, কারণ মাসেলস, আমাদের শরীরের মাসেলসটা বেশিরভাগটাই প্রোটিন দিয়ে তৈরি হয়, মানে প্রায় পুরোটা, আর গুড ফ্যাট। তো এবার প্রোটিন সোর্স বলতে ডিম, মাছ, মাংস, এগুলো হচ্ছে মেইন। তারপরে ডালে আছে, সয়াবিনসে আছে, পনিরে আছে। এইবার ঘটনা হচ্ছে এগুলোর একটা শব্দ হয়, টেকনিক্যাল টার্ম আছে, বায়ো অ্যাভাইলেবিলিটি। আপনি যদি 100 গ্রাম ডিমের সাদা অংশ খান, তার 70 to 75% বডি অ্যাবজর্ব করতে পারবে। এবার 100 গ্রাম সয়াবিনে কিন্তু 43 গ্রাম প্রোটিন।
সেই 100 গ্রাম প্রোটিন যদি খান তাহলে কিন্তু সেই 43 গ্রাম বডি নেবে না। আচ্ছা। বায়োঅ্যাভেলেবিলিটি অনলি 25%। তার মানে একজন 60 কিলো বডি ওয়েটের বডি বিল্ডার সে যদি মনে করে সে সয়া থেকে খালি প্রোটিন নেবে, 60 কিলো বডি বিল্ডারের একটা বডি বিল্ডার যদি প্রফেশনাল লেভেল না হয় 1.5 গ্রাম পার কিলো তার প্রোটিন দরকার বডি ওয়েট অনুযায়ী। তার মানে তার দরকার 90 গ্রাম প্রোটিন। এবার 90 গ্রাম প্রোটিন খেতে হলে তাকে প্রায় 250 গ্রাম সয়াবিন খেতে হবে। আচ্ছা। তাও সয়া চাংস নয়, সয়া সিডস। সয়া সিডস। এইবার সেই সয়া সিডস 250 গ্রাম খেয়ে তার 25% নেবে। এবার সেই সয়া সিডস 250 গ্রাম যদি সে খায় তার হজম করার ক্যাপাসিটিও নেই, অত ফাইবার অত হার্ড প্রোটিন অ্যাবজর্ব করতে পারবে না। কিন্তু ডিম খুব ইজি টু ডাইজেস্ট আর খুব সস্তারও প্রোটিন এবং খুব বায়োঅ্যাভেলেবিলিটি বেশি, সেই জন্য আমরা ননভেজটাকে প্রেফার করি বেশি। মাছ, মাংস, ডিম, পনিরেও প্রোটিন আছে, কিন্তু আপনি যেই পরিমাণ প্রোটিন পনির থেকে নিতে যাবেন তাতে অনেক ফ্যাট চলে আসবে শরীরে, যেটা আনহেলদি ফ্যাট হবে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, বিরতির পর আবার আমরা ফিরে আসছি আমাদের বিশেষ অতিথিকে নিয়ে। দেবাশিস দাস একজন জিম ট্রেনার, রিয়েল প্রাইম টকে। ততক্ষণের জন্য একটা ছোট্ট বিরতি। রঙ্গোলি শেরসিলাল মার্কেট, শিলিগুড়ি। বাঙ্গালোর সিল্ক, কটকি সিল্ক, হ্যান্ডলুম সিল্ক সহ বিভিন্ন রকমের সিল্ক শাড়ির সম্ভার রয়েছে এখানে। এক কথায় এক্সক্লুসিভ সিল্ক শাড়ির শোরুম, রঙ্গোলি শেরসিলাল মার্কেট, শিলিগুড়ি। আমরা আবার ফিরে এলাম বিরতির পর। আমাদের বিশেষ অতিথি দেবাশিস দাসকে নিয়ে, যিনি ফিটনেস ট্রেনার। দীর্ঘ আলোচনা হচ্ছিল জাস্ট পডকাস্টের আগে, 33 বছর বোধহয় 34 বছর ধরে যিনি শরীরচর্চা করছেন। প্রথমে শরীরচর্চা দিয়ে শুরু করেছিলেন, পরবর্তীকালে নিজের একটা জিম সেন্টার করেছেন, প্রচুর ক্লায়েন্ট আসেন। আজকে আমি দেবাশিসের কাছে আরো কয়েকটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ জিনিস জেনে নিচ্ছি। আচ্ছা, যেটা আনহেলদি ফ্যাট হবে। আচ্ছা, জিমে না গেলেও কি ঘরে বসে ফিট থাকা সম্ভব? হ্যাঁ। যদি হ্যাঁ হয় কিভাবে? হ্যাঁ, থাকা সম্ভব। সেক্ষেত্রে আপনাকে লাইফস্টাইলটাকে মেনটেন করতে হবে। দেখুন, আজকের জীবনের লাইফস্টাইলটা হচ্ছে আমাদের ভীষণ স্ট্রেসফুল। আমরা ক্রমাগত দৌড়চ্ছি, আরো সাকসেস, আরো বড় ফ্ল্যাট, আরো বড় গাড়ি, এই যে স্ট্রেস নিচ্ছি তার ফলে কি হচ্ছে, আর আমরা খাচ্ছি ভীষণ ভুল খাই, লাইফস্টাইলটা বাজে, ঘুমোচ্ছি রাত্রে অনেক দেরিতে, সকালবেলা উঠে কাজে বেরোতে হচ্ছে, যার ফলে আমাদের এখন দেখবেন ঘরে ঘরে বিভিন্ন রকম অসুখ। আগে এত থাকতো না। এখন কারণটাই হচ্ছে আমাদের লাইফস্টাইল। আপনি যদি ঘরে বসে সুস্থ থাকতে হয় আপনাকে খেতে হবে হিসাব করে। আচ্ছা। প্রোটিন, কার্বোহাইড্রেট মেপে। আমরা কি করি, আমাদের এশিয়ান কান্ট্রিগুলোতে দেখবেন কার্বোহাইড্রেট বেস খাবার খাই, ভাত, রুটি, আলু, পাস্তা, চিড়ে, এগুলো প্রচুর খাচ্ছি, কিন্তু এত আমাদের দরকার নেই। কিন্তু যেটা দরকার বেশি প্রোটিন, সেই মাছ মাংসটা অনেক কম খাচ্ছি প্রয়োজনের তুলনায়, যার ফলে আমাদের মাসেলস তৈরি হয় না, ফ্যাট তৈরি হয়। আমরা ঘুমোচ্ছি রাত্রেবেলায় 12টা, 12:30, 1টা, আইদার ল্যাপটপে কাজ করছি কিংবা ওয়েব সিরিজ দেখছি, সকালবেলায় উঠছি। তার মানে আমরা খেলাম ভুল, ঘুমোলাম না, সাথে স্ট্রেস নিলাম, আপনার শরীর বিগ্রতে বাধ্য। আচ্ছা দেবাশিস, অনেকে জিম শুরু করে মধ্য পথে ছেড়ে দেয়, তো এখানে আপনার মোটিভেশনটা কি হবে তাদের জন্য? তারা আবার কিভাবে ফিরে আসতে পারে এই জিমে? হ্যাঁ, অনেক প্রচুর হয় যারা জিমে আসেন। 100 জনের মধ্যে হয়তো 40-50 জনই প্রায় ছেড়ে দেন। কেউ হয়তো ডিমোটিভেট হয়ে ছাড়েন, কেউ তার পেশাগত কারণে বা পারিবারিক বাধ্যবাধকতার জন্য, অসুস্থতার জন্য ছেড়ে দেন। বাট যারা মনে করছেন যে আবার জিম জয়েন করতে চাইছেন বা পারেন, সময় সুযোগ আছে, তাদের জন্য আমি মোটিভেশনাল কিছু বলতে হবে না, একটা কথাই বলতে হবে যে আপনি যদি একটু বুড়ো বয়সে রোগ ভোগে কষ্ট সহ্য করে ডাক্তারের ওষুধ খেতে খেতে বিছানায় শুয়ে শয্যাশায়ী হতে না চান, সুস্থভাবে বাঁচতে চান, আপনার আশেপাশে যে কোনো অভিজ্ঞ ট্রেনারের কাছে যান, একটু হলেও এক্সারসাইজ করুন। তাহলে বলেই দিলেন দেবাশিস বাবু যে যদি ওই একটা বয়সে গিয়ে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে না থাকতে হয়, তাহলে আপনি কোনো অভিজ্ঞ ট্রেনারের কাছে যাবেন। এটাই দেবাশিসের মোটিভেশন। কিন্তু যাই হোক, আজকে আপনাদের টিপস, আজকে দেবাশিসের কাছে আমরা অনেক কিছু শুনলাম এবং দেবাশিসকে পেয়েছি আমরা, আপনাদের জন্য অনেক কিছু কথা আমরা শুনে নিলাম। আগামী দিনে আবার দেবাশিসকে নিয়ে আসছি আমরা আমাদের পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য রিয়েল প্রাইম টকে আপনাদেরকে নমস্কার।